এটা হলো আমার প্রজেকশন রুম, নাম ঝাড়বাতি। এই প্রজেকশন রুমটা প্রায় আমি ৮-৯ মাস ধরে ইনস্টল করেছি। এর ইনস্টলেশনে আমাকে সাহায্য করেছে ইমন, শম্পা, শামিত। শম্পা, শামিত, ইমন তারা আমাকে হেল্প করেছে এখানকার ইকুইপমেন্ট, ফার্নিচার, নানাবিধ জিনিস ইনস্টল করার ক্ষেত্রে। এইখানে আমি ব্যবহার করেছি হাইসেন্স ব্র্যান্ডের একটা প্রজেক্টর। এটার মডেল হচ্ছে PX2 Pro। এটা একটা শর্ট থ্রো প্রজেক্টর। শর্ট থ্রো প্রজেক্টরের প্রজেকশন সিস্টেমটা হচ্ছে এটাকে স্ক্রিনের খুব কাছে বেস লেভেলে ইনস্টল করতে হয়, আর সেইখান থেকে এই প্রজেক্টরটা স্ক্রিনে প্রজেক্ট করে। হাইসেন্স স্পেশালি তারা টেলিভিশন ম্যানুফ্যাকচারিং এর জন্য খুব প্রসিদ্ধ। রিসেন্টলি সিনেমা হলে যে প্রজেকশন সিস্টেমটা সেটা হোম থিয়েটার সিস্টেমে যাতে ইন্ট্রোডিউস করা যায় তার উপরেই হাইসেন্স এবং বার্কো একসাথে কাজ করছে। বার্কো এবং ক্রিস্টি তারা সিনেমা হলের প্রজেকশন সিস্টেমের জন্য ওয়ার্ল্ড রিনোন। আর এই বার্কো বা ক্রিস্টিতে যে প্রজেকশন টেকনোলজিটা ইউজ করা হয় বা যে কোডেকটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিসিপি। ডিসিপির যে কালার কোডেকটা সেটা এই হাইসেন্স PX2 Proতে আছে, যার কারণে সিনেমা হলের প্রজেকশনে যে ক্রিস্টাল ক্লিয়ারিটিটা পাওয়া যায় সেটা আমার এই প্রজেকশন সিস্টেমেও পাওয়া যায়। আমি আমার বাসার বেসমেন্টে এই প্রজেকশন সিস্টেমটা ইনস্টল করেছি। এই ঘরটা প্রপার প্রজেকশনের জন্য তৈরি ছিল না, সুতরাং এইখানে আমার অনেক কিছু রেনোভেট করতে হয়েছে, ইন্ট্রোডিউস করতে হয়েছে, যাতে আমি একটা প্রপার প্রজেকশন সিস্টেম ইনস্টল করতে পারি। আমার এই প্রজেক্টরে বিভিন্ন ধরনের সোর্স আমি ইউজ করি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, এই প্রত্যেকটা সোর্সের তাদের নিজস্ব কালার টেকনোলজি আছে বা কালার কোডেক আছে। এই সোর্সগুলোর যে কালার ক্যালিব্রেশন আমার একদম সিস্টেমের ভেতরে গিয়ে এই ক্যালিব্রেশনগুলি করতে হয়েছে। 720p, HD, 4K, ডলবি ভিশন, HDR, বিভিন্ন কোডেকের স্ক্রিন অনুযায়ী স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও আছে। আমি সিস্টেমের একদম কোরে গিয়ে এই কালার অ্যাডজাস্টমেন্টগুলো করেছি সো দ্যাট প্রজেকশনের সময় যেন এক্স্যাক্ট কালারটা এই স্ক্রিনে রিফ্লেক্ট হয়। আমার এই প্রজেকশন রুমের যে সাউন্ড সিস্টেমটা আছে সেটা বেসিক্যালি সাপোর্ট করে ডলবি, ডলবি অ্যাটমস, THX, DTS, DTSX। আমার এই সাউন্ড সিস্টেমে টোটাল 12টা স্পিকার ইউজ করা হয়েছে। এই 12টা স্পিকারের মধ্যে 3টা হচ্ছে সাবউফার, 2টো হচ্ছে রাইট অ্যান্ড লেফট, একটা হচ্ছে সেন্টার, 2টো হচ্ছে অ্যাটমস, 2টো হচ্ছে সারাউন্ড, আর বাকি 2টো হচ্ছে রেয়ার সারাউন্ড। আমার এখানে যে স্পিকারগুলি ইউজ করা হয়েছে তার প্রত্যেকটাই রেফারেন্স লেভেলের এবং টপ অফ দ্য লাইনের স্পিকার। এইখানে বোজের 901 সিরিজের স্পিকার ইউজ করা হয়েছে। এই 901 স্পিকারগুলো বেসিক্যালি রিফ্লেক্টেড সাউন্ড সিস্টেমের স্পিকার। এই বোজ স্পিকারগুলির সামনে থাকে একটা স্পিকার আর পেছনে থাকে 8টা স্পিকার। এই সাউন্ড সিস্টেমটা যখন আমি ইন্টিগ্রেট করি তখন আমার একটা মাত্র অ্যাম্প্লিফায়ার ছিল অনকিওর। তখন বোজের যে অ্যাকচুয়াল পারফরমেন্স, যে কোয়ালিটি, সেটা আমি পাচ্ছিলাম না। অনকিওর RZ সিরিজের আরেকটা অ্যাম্প্লিফায়ার ইন্ট্রোডিউস করার পরে বোজের সাউন্ড খুব ভালো পাই। মাপা বেস, মাপা মিড ফ্রিকোয়েন্সি, মাপা হাই ফ্রিকোয়েন্সি, খুবই চমৎকার সাউন্ড, তা অসাধারণ। 85 ডিবির যে পিক লেভেলে আমি সাউন্ডের টেস্ট করেছি সেইখানে আমি লো ফ্রিকোয়েন্সি সাউন্ড বা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের ক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো ডিস্টোরশন বা ক্র্যাক নয়েজ আমি পাই নাই। আমার এই প্রজেকশন রুমে সাউন্ড সিস্টেমের জন্য অনকিওর 2টা সিরিজের এমপ্লিফায়ার আমি ইনস্টল করেছি। একটা হচ্ছে RZ810, আরেকটা হচ্ছে NR676। অনকিওর RZ সিরিজের 810 যে এমপ্লিফায়ারটা আছে সেটা THX টেকনোলজিতে সাউন্ড ডেলিভারি করে, যা কিনা অনেক সিনেমা হলেই ব্যবহৃত হয়।
ডিস্টোর্টেড সাউন্ড অ্যাভয়েড করার জন্য আমার এই ঘরটায় খুব ভালোভাবে অ্যাকুস্টিক করতে হয়েছে। ডলবি অ্যাটমস সাউন্ড পাওয়ার ক্ষেত্রে আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ডলবি স্পিকারগুলিকে কিভাবে আমি সিলিং মাউন্ট করব। ডলবি অ্যাটমস সাউন্ডটা বেসিক্যালি ওপর থেকে রিফ্লেক্ট হয়ে অডিয়েন্সের কাছে আসে, যেমন থান্ডারস্টর্ম, রেইনফলের সাউন্ড, বা মাথার উপর দিয়ে ফাইটার জেট উড়ে যাচ্ছে বা প্লেন উড়ে যাচ্ছে। এই ধরনের ওভারহেড সাউন্ডগুলোকে পাওয়ার জন্য আমার এই ডলবি অ্যাটমসের স্পিকারগুলোর পজিশনিং একটা চিন্তার বিষয় ছিল। এই ওভারহেড সাউন্ডগুলো সনি স্পিকারের থ্রুতে বাউন্স হবে রিফ্লেক্টরে, এবং এই রিফ্লেক্টর থেকে বাউন্স ব্যাক হয়ে সাউন্ডগুলো অডিয়েন্সের কাছে ওভারহেড সাউন্ড হিসাবে আসবে। এখন নজর দেয়া যাক এই স্ক্রিনটার দিকে। আমি এই স্ক্রিনটা নিয়েছি আউল ব্র্যান্ডের। তারা স্পেশালাইজ ভিডিও প্রজেক্টর এবং স্ক্রিনের জন্য। এই স্ক্রিনটার লেন্থ 150 ইঞ্চ, আমি এখানে ইউজ করছি 134 ইঞ্চ। এই প্রজেকশন রুমে যা যা ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে সব কয়টা ইকুইপমেন্টই গুগল স্মার্ট হোমে অ্যাসাইন। এইখানে রিফ্রেশমেন্টের জন্য একটা ফ্রিজ ও আনুষঙ্গিক জিনিসপত্র রাখা আছে। আমার এই প্রজেকশন রুম ঝাড়বাতি, এতে ছবি দেখলে মনে হবে যেন আমি কোনো বড় সিনেমা থিয়েটারে ছবি দেখছি, আর সাউন্ড শুনছি আমি হেডফোনে। আমার এই প্রজেকশন রুমের বিষয়ে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। কখনো এসে ছবি দেখে যান, আর সবাইকে দিন শেষে শুভেচ্ছা। ভালো থাকবেন।